আমি খবর পেলাম আজকের একদম ভোরের বেলা একটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক তারা কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে, পুকুরে ডুবিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদেরকে, এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয়, ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল এই 1.5 মাস জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল, সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। ভোটে লড়ে জামানত বাঁচাতে পারেননি সেই তিনি বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মানুষকে উস্কে দিয়ে চেয়েছিলেন সদ্য প্রতিষ্ঠিত রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ করতে। বারুইপুরে নাবালিকাকে হত্যার ঘটনার অছিলায় হওয়া হিংসায় গ্রেফতার হলেন সিপিআইএম নেতা লাহেক আলী। রবিবার রাতে তাকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। কিন্তু কিভাবে চক্রান্ত করে সিপিএম বারুইপুরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছিল সেটা বুঝতে গেলে যেতে হবে ঘটনার গভীরে। গত 5ই জুলাই বারুইপুরে সূর্যপুরে পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। আগের সন্ধ্যা থেকে নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বন্ধুর বাড়িতে যাওয়ার পথে উধাও হয়ে যায় সে। পরিবারের লোক, স্থানীয়রা তন্ন করে গোটা এলাকায় খোঁজা শুরু করে। নিখোঁজ ডায়েরি হয় থানায়, পুলিশও খুঁজতে শুরু করে। এর মধ্যে গভীর রাতে সিসিটিভি ফুটেজের রেকর্ড থেকে নাবালিকাকে প্রভাস মণ্ডল নামে এক যুবকের সঙ্গে দেখা যায়। সঙ্গে সঙ্গে প্রভাসের বাড়ি গিয়ে তাকে জেরা শুরু করেন স্থানীয়রা। ভোরে প্রভাস স্বীকার করে নাবালিকাকে সে ধর্ষণ করেছে এবং সঙ্গে ছিল তার 3 সহযোগী। এরপর অচেতন অবস্থায় নাবালিকার দেহ বস্তায় ভরে পুকুরে ফেলে এসেছে সে। সেখানে প্রভাসকে নিয়ে গেলে নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। অচেতন অবস্থায় জলে ডুবে মৃত্যু হয় তার। প্রভাস মণ্ডলকে পাকড়াও করা থেকে দেহ উদ্ধার, পুরো ঘটনায় নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি নেতা শান্তনু মণ্ডল। এমনকি প্রভাসকে পুলিশের হাতেও তুলে দেন সেই শান্তনুই। কালকে আমার ফেসবুকে একটা মেয়ে মিসিংয়ের জন্য ছেড়েছিলাম, পোস্ট করেছিলাম। আজকে একটা আসামিকে প্রথমে জেরা করার জন্য ধরা হয়েছিল। জিজ্ঞাসাবাদ করার পরে অনেক তৎপরতার সঙ্গে ওকে নিয়ে পরে এসেছিলাম। পরে এসে খুব মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মার্ডার করেছে। লাস্টে কি আমরা পেয়েছি, বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল, পালিয়েছে ওখান থেকে। এই অবস্থা দেখুন, ফের ওকে ধরেছি। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কি করা উচিত আপনি দেখুন। একটা বাচ্চা 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন একবার যে এই জানোয়ারগুলোর কি করা উচিত। মহামান্য মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব যাতে এরকম জানোয়াররা যাতে সমাজের বুকে না চলতে পারে। আর কিছু ভাষা নেই, বলার কোনো ভাষা নেই। ঘটনাচক্রে বারুইপুরে নিহত নাবালিকা মুসলিম পরিবারের, আর অভিযুক্তরা হিন্দু। এই ঘটনা নিয়ে এলাকাবাসী যখন ক্ষোভে ফুঁসছে, তখনই দাঙ্গা লাগাতে ময়দানে নেমে পড়েন বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম কেন্দ্রের পরাজিত সিপিএম প্রার্থী লাহেক আলী। প্রতিবাদের নামে ময়দানে নেমে অভিযুক্তদের বিজেপি কর্মী বলে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করেন তিনি। উত্তেজনা ছড়াতে বিজেপি নেতা শান্তনু মণ্ডল অভিযুক্ত প্রভাসকে বাঁচানোর চেষ্টা করেছেন বলে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়, যে গুজবের ফাঁদে পড়ে প্রতিবেদন লিখতে শুরু করে দেয় সংবাদ মাধ্যমের একাংশ। আমি খবর পেলাম আজকের একদম ভোরের বেলা একটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক তারা কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে, পুকুরে ডুবিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদেরকে, এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয়, ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল এই 1.5 মাস জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল, সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী, সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে। এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপির নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে তাদেরকে। যারা মার্ডার করলো যে শাস্তি পাবে
তাকেও সমান শাস্তি দিতে হবে। যদি ফাঁসির সাজা হয়, মহামান্য কোর্ট দেয়, একই শাস্তি দিতে হবে তাকে। যখন এলাকাবাসীরা অভিযুক্তদেরকে পুলিশের হাতে তুলে দিল, তারপরেও তাকে ছাড়া হলো কেন? এটাই তো আমাদের প্রশ্ন। প্রশাসন একদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে আইনের শাসন চলবে। এটাই আইনের শাসন? এটাই আইনের শাসন চলবে? বিধানসভায় একরকম ভাষণ, আর আপনার এলাকায় আপনার কার্যকর্তাদের একরকম ভূমিকা। এটা আইনের শাসন নয়, এটা আসলে বিজেপির গুন্ডারাজের শাসন। এই শাসন পশ্চিমবঙ্গে চলবে না। এর কি জবাব মানুষ দেবে? এর জবাব দেখছেন, রাস্তায় মানুষ নেমে এসছে, শান্তিপ্রিয় মানুষের উপরে পুলিশ লাঠিচার্জ করছে। কিন্তু আমরা বলছি, যতক্ষণ না মূল অভিযুক্ত যারা দোষী গ্রেপ্তার হবে, তার সাথে শান্তনু মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে, এবং ওই যে পুলিশ অফিসার যাকে ছেড়ে দিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে, তবে এই বিক্ষোভ উঠবে এখান থেকে। ওদিকে হিন্দু মুসলিম বিভাজনের জেরে বারুইপুরের 5ই জুলাই বিস্তীর্ণ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে চলে তাণ্ডব। পরিস্থিতি চরমে পৌঁছলে রেল অবরোধ করে রেল লাইন উপড়ে ফেলার চেষ্টা করে তাণ্ডবকারীরা। এরই মধ্যে অভিযুক্ত বলে গুজব ছড়িয়ে ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক নির্দোষ নিরীহ যুবককে পিটিয়ে মেরে ফেলে দাঙ্গাকারীরা। নিহত ইন্দ্রজিতের বাবার অভিযোগ, এই গণপিটুনির পিছনে প্রত্যক্ষ মদত ছিল লাহেক আলীর। ঘটনার দিনই নিহত কিশোরীর বাবাকে ফোন করে সুবিচারের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনার তদন্ত শুরু হতেই প্রভাস মণ্ডল সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন বারুইপুরে গিয়ে পুলিশকে কড়া পদক্ষেপে নির্দেশ দিয়ে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে যারা এই ঘটনাকে কেন্দ্র করে হিংসায় উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করতে হবে বলে জানান তিনি। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। এরপর সুজন চক্রবর্তী, লায়েক আলী সহ 4 জন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। তখন থেকেই লায়েক আলীর গ্রেফতারি সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছিল। অবশেষে রবিবার রাতে গ্রেফতার হয়েছেন তিনি। তার বিরুদ্ধে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারাসহ বিএনএসের বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে গণপিটুনিতে উস্কানি, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। বিধানসভা ভোটে দাঁড়িয়ে জামানত বাঁচাতে পারেননি এই লায়েক আলী। বারুইপুর পশ্চিম কেন্দ্রে ভোট পেয়েছেন 10.62%। প্রশ্ন উঠছে, একটি দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে পরিবেশ যখন উত্তপ্ত, তখন কোন উদ্দেশ্যে অভিযুক্তদের বিজেপি কর্মী বলে উল্লেখ করলেন লায়েক আলী? কোন তথ্য প্রমাণের ভিত্তিতে এই দাবি করেছেন তিনি? নাকি আসলে তার উদ্দেশ্য ছিল অভিযুক্তদের ধর্মীয় পরিচয় ভিত্তিতে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা? সমস্ত প্রশ্নের জবাব এখন স্পষ্ট। সঙ্গে ঘটনার 3 দিনের মধ্যে এটাও স্পষ্ট হয়েছে, বিজেপির শাসনে দুষ্কৃতীদের কোনো জাত, ধর্ম বা রাজনৈতিক পরিচয় নেই, তাদের জায়গা একটাই। যারা হত্যাকারী, ধর্ষণকারী, তাদের জায়গা হয় আকাশে, আর না হলে জেলের মধ্যে বন্ধ বাতাসে। রাজ্যে একা লড়াই করে অত্যাচারী স্বৈরাচারী তৃণমূল সরকারকে উৎখাত করেছেন বিজেপি কর্মীরা। তৃণমূলের হুমকির কাছে মাথা নত না করায় খুন হয়েছেন 350-র বেশি বিজেপি কর্মী। লক্ষ লক্ষ বিজেপি কর্মীর বিরুদ্ধে দায়ের হয়েছে ভুয়ো মামলা। অকারণে মাসের পর মাস জেলবন্দি থাকতে হয়েছে তাদের। এই গোটা সময়টাতেই তৃণমূলের প্রতিহিংসা এবং ভুয়ো মামলার ভয়ে গর্তে ঢুকে বসেছিল সিপিএম।
তখনও লেজার এভিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় ফিশ ফ্রাই ডিপ্লোমেসি চালিয়ে গিয়েছে তারা। আর বিজেপি কর্মীদের রক্তক্ষয়ী লড়াইয়ের পরে তৃণমূল বিদায় নিতেই গর্ত থেকে বেরিয়ে পড়ে ফের বিপ্লবের স্বপ্ন দেখতে শুরু করেছে বামেরা। যে বিজেপির লড়াইয়ের জন্য তারা আবার রাস্তায় বেরিয়ে মিটিং মিছিল করতে পারছে, তাদের কর্মীদেরই কুৎসিত ভয়াবহ আক্রমণ করছে তারা। কারণ তারা জানে বিজেপি সবার জন্য সমান সুযোগের নীতিতে বিশ্বাস করে, বিজেপি সুস্থ গণতন্ত্রে বিশ্বাস করে। তারা বিরোধীদের ভুয়ো মামলা দেয় না, গুন্ডা দিয়ে খুন করায় না। কিন্তু বিজেপির এই সহনশীলতাকে কেউ যদি দুর্বলতা ভাবে, তাদের পরিণতি হবে লায়কালির মতোই। সিপিএম নেতাকে গ্রেফতার করে এই বার্তায় কি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।